হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। যারা থার্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগামী এক মাসের মধ্যেই যাদের পরীক্ষা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টে, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি এই ভিডিওতে বেসিক্যালি আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে যে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, সেই স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের থেকে কিছু সিলেক্টিভ কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমার মনে হচ্ছে আগামী পরীক্ষাতে তোমাদের হেল্প হতে পারে বা প্রয়োজনে ইম্পর্টেন্ট বলতে পারি। কারণ এমসিকিউ তো কোনো কমন দেওয়ার ব্যাপার নেই বা কোনো সিলেক্টিভ বলা যায় না যে এটাই আসবে বা কিছু, তবে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এই চ্যাপ্টার থেকে। তো চলো শুরু করা যাক। তো এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই যে থার্ড সেমিস্টারটা হয়ে গেল 2025-26-এর প্রথম ব্যাচ, তো ওই প্রথম ব্যাচের যে চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নগুলো এসেছিলো, সেই প্রশ্নগুলো কী কী ছিল। 1 নম্বর ছিল হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। অপশনগুলো আমি আর বলছি না, উত্তরগুলোর মধ্যে অপশনগুলো তোমরা দেখে নিও, উত্তরটাই একবারে বলছি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কী ছিল? রাধাকৃষ্ণান কমিশন, অর্থাৎ অপশন সি। 2 নম্বর প্রশ্ন বলেছে যে কোন কমিশন বহুমুখী বা মাল্টিপারপাস বিদ্যালয় প্রতিষ্ঠা সুপারিশ করেছিলেন? এটা খুব সুন্দর, এটা উত্তর কী হবে? অপশন বি, মুদালিয়ার কমিশন। ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিলেন? উত্তর কী হবে? কোঠারি কমিশন। 4 নম্বর প্রশ্ন বলেছে যে শিক্ষা কমিশন 1964 থেকে 1966 প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি হলো, কী হবে এটা? উত্তর 10+2+3, অর্থাৎ অপশন বি। এই প্রশ্ন কয়টি, যারা তোমরা থার্ড সেমিস্টার পুরনো স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই এই পরীক্ষায় এসেছিলো, এবং আগামীতে যারা পরীক্ষা দেবে তাদেরও একটা নলেজে থাকবে। এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে যাবে, এবং পাশাপাশি আরও কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এবার আমি যে প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো আমাদের যে এবার এবিটিএর যে টেস্ট পেপারটা বেরিয়েছে 26-27-এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকেই কিছু সিলেক্টিভ প্রশ্ন, যে প্রশ্নগুলো চ্যাপ্টার 1-কে বেস করে তৈরি। তো প্রথম প্রশ্নটা বলেছে যে শিক্ষকই শিক্ষার ভিত্তি বা মূল স্তম্ভ, তিনি বই, পাঠ্যক্রম, ভবন, সরঞ্জাম, প্রশাসন ও পরীক্ষার চেয়ে কম গুরুত্বপূর্ণ নন, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। এ কথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? আমি যতদূর জানি এটা রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছে। এই প্রশ্নটার উত্তরটা তোমরা একবার মিলিয়ে নেবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন বলেছে যে পরীক্ষার নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি ব্যবহারের কথা প্রথম বলে, মানে প্রথম কোন কমিশন বলে? যে সাংকেতিক গ্রেড পদ্ধতির কথা কোন কমিশন বলে? এটা কিন্তু আমরা জানি, এটা খুব সহজ প্রশ্ন। উত্তরটা কী হবে? অপশন বি, মুদালিয়ার কমিশন। 3 নম্বর প্রশ্ন বলেছে যে কোঠারি কমিশনের বিবরণীর নাম কি? এই যে কোঠারি কমিশন তো একটা বিবরণী পেশ করে, সেই বিবরণীটার নাম কি, মানে হেডলাইনটা কী ছিল? উত্তরটা কী হবে? এটাও খুব সোজা এবং সহজ প্রশ্ন। এটার উত্তর হবে হচ্ছে অপশন এ, শিক্ষা ও জাতীয় অগ্রগতি। আচ্ছা, এবার একটা স্তম্ভ মেলাতে বলেছে, সেই স্তম্ভটা মেলাতে হবে। স্তম্ভ এ এই সাইডে রয়েছে 1 নম্বরে কোঠারি কমিশন, 2 নম্বর মুদালিয়ার কমিশন, 3 নম্বর রাধাকৃষ্ণন কমিশন, 4 নম্বরে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। আর স্তম্ভ বিতে রয়েছে অপশন এ, সপ্তপ্রবাহ, অপশন বি, বিদ্যালয় গুচ্ছ, অপশন সি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, আর অপশন ডি হচ্ছে বিশ্বভারতী শ্রীনিকেতন। তো এইভাবে যদি আমরা মেলাই তাহলে কি হবে? কোঠারি কমিশন হয়ে যাবে কি? বিদ্যালয় গুচ্ছ। মুদালিয়ার কমিশন কি হবে? মুদালিয়ার কমিশন হবে হচ্ছে সপ্তপ্রবাহ। মুদালিয়ার কমিশন কিন্তু সপ্তপ্রবাহের কথা বলেছে। রাধাকৃষ্ণন কমিশন কি হয়ে যাবে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, অর্থাৎ অপশন সি, মানে 3 হয়ে যাবে অপশন সি। আর বলছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটার উত্তর কি হয়ে যাবে? বিশ্বভারতী শ্রীনিকেতন। যদি আমরা এই সিকোয়েন্সটাকে দেখি তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে অপশন বি, অর্থাৎ 1-এর বি, 2-এর মুদালিয়ার কমিশনের 2-এর এ, রাধাকৃষ্ণ কমিশন অর্থাৎ 3-এর সি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, এবং অপশন 4-এর, মানে অপশন 4 বলতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটার উত্তরটা হবে হচ্ছে অপশন ডি। বোঝা গেল? এবার বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এটা একদম সোজা প্রশ্ন, 1948 সালে, মানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কিন্তু এটা। আচ্ছা, বলেছে যে মাধ্যমিক শিক্ষা, পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে? লক্ষণস্বামী মুদালিয়ার।
এরপরে যে প্রশ্নটা বলেছে যে কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ করেছিলেন। এটা কিন্তু গতবার যে পরীক্ষায় এসেছিলো সেটা একটু অন্যভাবে এসেছিলো, এটা অন্যভাবে এসছে। তো এটার উত্তরটা কী হবে আশা করি জানো, 10+2+3 কোঠারি কমিশন, অপশান বি। 4 নম্বর বলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করবে। এটা কি হবে উত্তর, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য প্রদান করবে ইউজিসি, অর্থাৎ অপশন সি। 5 নম্বর বলছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়। কত খ্রিস্টাব্দে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 1956 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলতে রাধাকৃষ্ণন কমিশনকে বোঝানো হয়েছে। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক কে ছিলেন, সম্পাদক ছিলেন হচ্ছেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। আচ্ছা, এবারের প্রশ্ন কি বলেছে যে গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের, কোনটা হবে গ্রামীণ শিক্ষা মানে রুরাল ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনটা হবে, উত্তর হবে হচ্ছে অপশন সি শ্রীনিকেতনকে। 3 নম্বর প্রশ্ন বলছে মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন, কারা হবেন, অপশন সি রাজ্যের শিক্ষা আধিকারিকরা। 4 নম্বর বলেছে যে ভারতীয় শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন বলতে কোন কমিশন, কোঠারি কমিশন। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত, সময়সীমা কত হবে, অপশন বি 64 থেকে 66। এবার হচ্ছে স্তম্ভ মেলাও, স্তম্ভ মেলাও আমি একবারেই বলে দিই উত্তরটা, তাহলে করতে সুবিধা হবে। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টের সংখ্যা ছিল 16টি, মানে অধ্যায়ের সংখ্যা। মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য ছিল 2 জন। আর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার জন্য সুপারিশ ছিল হচ্ছে 60টি। তো এই হচ্ছে, এটা যদি আমরা দেখি তাহলে উত্তর হবে হচ্ছে অপশন এ। এবার আমরা অপশনটা দেখব, অবশ্যই অপশন এ হয়ে যাবে উত্তর, মানে এ নাম্বারের সাথে যাবে 4 নাম্বার, বি নাম্বারের সাথে যাবে 3 নাম্বার, সি এর সাথে যাবে 1 নাম্বার, আর ডি এর সাথে যাবে 2 নাম্বার। আচ্ছা, এরপরে বলছে যে রাধাকৃষ্ণন কমিশন কলেজে কত কর্মদিবসের কথা বলেন। এখানে কি হয় 180 দিনের কম হবে না, এটা আমরা বই যদি পড়ি তাহলে লেখা আছে 180 দিনের কম হবে না। তো আমার মনে হচ্ছে যে এটার উত্তর হবে অপশন সি 185 দিন, এটা একটু দেখতে হবে। তারপরে বলেছে ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়। ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশন কত সালে গঠিত হয়, 1964, অর্থাৎ অপশন এ। 3 নম্বর বলেছে যে শিক্ষার্থীদের জন্য সিআরসি এর প্রস্তাব করেন কোন কমিশন, সিআরসির প্রস্তাব করেন কোন কমিশন, একদম সোজা প্রশ্ন, কী হবে এটা, অপশন সি মুদালিয়ার কমিশন। 4 নম্বরে বলেছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন হচ্ছে অনাথনাথ বসু, অপশন সি। আচ্ছা, এবারে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে ক্রম অনুযায়ী সাজাও। এখানে একটা আমি আমার যেভাবে মনে রাখার চেষ্টা করি আমি সেইভাবেই বলছি সূত্রটা, আমি যেটা মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে রাধা মুদা কো, রাধা কৃষ্ণনের পরে মুদালিয়ার কমিশন, তারপরে কোঠারি কমিশন, তারপরে হবে হচ্ছে অশোক মিত্র কমিশন। তাহলে উত্তর যদি এই সিকোয়েন্সে সাজাই তাহলে আমাদের কোনটা হবে, অপশন বি, প্রথমে রাধাকৃষ্ণন কমিশন, তারপরে মুদালিয়ার কমিশন, তারপরে কোঠারি কমিশন, তারপরে হচ্ছে অশোক মিত্র কমিশন। এটা যদি সূত্রটা মনে রাখার চেষ্টা করি তাহলে এইভাবে মনে রাখতে পারো, রাধা মুদা কো। আচ্ছা, 6 নম্বর বলছে যে বিবৃতি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেন। আচ্ছা, কারণ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956-এ। এটার উত্তর কী হবে, অপশন এ, কারণ এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এবারে কোশ্চেন বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন। এটা মনে হয় আরেকবার দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক হচ্ছেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। আচ্ছা, 2 নম্বর বলছে কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালে, সেটা তো আমরা জানি, কতই জুলাই, 14 জুলাই, 14 জুলাইয়ে হচ্ছে গঠিত হয়েছিল। এই ছিল আজকের কিছু শেয়ার করার মতো প্রশ্ন। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভালো করে প্রিপারেশন নাও মন দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দ থাকবেন, আনন্দ রাখবেন, টাটা।